মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি যায় নাই। বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? হাসিনাকে শুধু হাসিনা বললে বলে একটি সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বলে একটি সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়, এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে, যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর